বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি শেষ। স্পন্সরদের ফিরে দিতে হচ্ছে ফেডারেশনকে। টি-20 সিরিজের ট্রফি উন্মোচন। কাল পাকিস্তান বাংলাদেশ প্রথম ম্যাচ। ব্যর্থতার বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ বাংলাদেশের। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি শেষ, সাধারণের জন্য যা বরাদ্দ ছিল। তবে অন্যরকম বিপদে ফেডারেশন। সুযোগের অভাবে আগ্রহী সব স্পন্সর প্রতিষ্ঠানকে জায়গা দিতে পারছে না। তবে ব্যক্তিগত চ্যালেঞ্জে জিতেছেন দাবি মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের। সোল্ড আউট, সব টিকিট বিক্রি শেষ। আগ্রহ আকর্ষণের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ভাগ্যবান 18,000 দর্শক চূড়ান্ত। যদিও মঙ্গলবার রাতে শুধু উত্তর ও পশ্চিম গ্যালারির টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছিল বাফুফে। আমাদের যে টিকিট অনলাইনে লঞ্চ করা হয়েছিল ওগুলি প্রত্যেকটা টিকিট বিক্রি হয়ে গেছে। এখন আমরা যেটা করছি যে একটা ফরেনসিক অডিট করছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি একটা টিকিট কেউ কিনে থাকে, পেমেন্ট করে থাকে, টিকিট না পেয়ে থাকে, ওইটা অডিট করে আমরা এখন মানে ঠিক করছি যে ওই ইস্যুটা ঠিক করে দিচ্ছি। এখনও কিছু হসপিটালিটি টিকিট বাকি আছে, যদিও সেগুলো সাধারণের জন্য নয়। বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচের টিকিট যাতে নকল বা কালোবাজারি না হয়, সেজন্য ম্যাচের দিন স্টেডিয়ামে থাকবেন ম্যাজিস্ট্রেট। যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো দর্শক মাঠে এসে ঢুকতে না পারে কিউআর কোড স্ক্যানিংয়ের জন্য, এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামে টিকিট ওনার নামে মামলা হবে। শুধু সাধারণ দর্শক নয়, স্পন্সরও লাইন ধরেছে ফুটবল ফেডারেশনে। একটি ম্যাচকে কেন্দ্র করে এত স্পন্সরের আগ্রহ আগে কখনো দেখেনি ফেডারেশন। নিজের চ্যালেঞ্জ জিতলেও কোটা পূর্ণ হওয়ায় বাকিদের মানা করতে হচ্ছে মার্কেটিং কমিটিকে। 90 মিনিট একটি খেলাতে স্পন্সর আনাটা আসলে ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং, বাট অ্যাগেন আলহামদুলিল্লাহ আমরা এবার এটাকে টার্ন করতে পেরেছি। এবং আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য ভিত্তিতে বলতে পারি যে প্রথমবারের মতো আমরা একটি টাইটেল স্পন্সর পাচ্ছি একটি ম্যাচের জন্য। টাইটেল স্পন্সর হিসেবে টেকনো মোবাইল চূড়ান্ত। 4 থেকে 5টি কো স্পন্সরের নামও ঘোষণা করা হবে আগামী সপ্তাহে, যার মূলে হামা চৌধুরী ও সমিত সম। তাদের ব্যক্তিগত ব্র্যান্ড এন্ডোর্সমেন্টও আসছে এবার। আমরা অনেকগুলি কো পার্টনার পাবো ইনশাল্লাহ, এবং ভালো ভালো আমার ধারণা 4 থেকে 5টি ব্র্যান্ড আমাদের সাথে যুক্ত হবে এই ম্যাচের জন্য। ফুটবলের জনপ্রিয়তা এমন ঊর্ধ্বমুখী গ্রাফ কতদিন স্থায়ী হবে তা নির্ভর করছে সিঙ্গাপুর ম্যাচের ফল আর পারফরমেন্সের ওপর। এদিকে এই ম্যাচকে ঘিরে ফুটবল সমর্থকদের বিভিন্ন সংগঠন নানা আয়োজন করছে। সেফ ফুটবল, ফুটবল আল্ট্রাস ও বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের নানা উদ্যোগের কথা বলেছেন তাদের উদ্যোক্তারা। তবে তাকিয়ে ফেডারেশনের অনুমতির। যেহেতু নতুন রূপে সেজেছে, তো সেরকমভাবে আমরাও প্রস্তুতি নিয়েছি। তো লাল সবুজের একটা ভাইব আমাদের মধ্যে থাকবে। পুরোটাই হচ্ছে বাংলাদেশের জন্য সারপ্রাইজ গিফট হিসেবে থাকবে এবং অপোনেন্ট টিমের জন্য হচ্ছে সারপ্রাইজ গিফট হিসেবে থাকবে। প্ল্যান পরিকল্পনা তো আজকে একদিনের না, আজকে সামনের যে ম্যাচটা আছে এটা আমাদের বলতে গেলে লাইফ টাইম ড্রিম প্রজেক্টের মতো। আমাদের ভিতরে অনেক প্ল্যানিংস আছে এবং সেগুলো আসলে আমাদের পুরোটা নির্ভর করতেছে ফেডারেশনের পারমিশনের উপর। কাল শুরু 3 ম্যাচ টি-20 সিরিজ। লাহোরে কিছুক্ষণ আগে ট্রফি উন্মোচন করেছেন দুদলের অধিনায়ক। বাংলাদেশের লিটন দাস আর পাকিস্তানের আগা সালমান হাজির হন ফটো সেশনে। কিছুক্ষণ পর দুদল শেষবারের মতো অনুশীলনে নামবে। তার আগে অংশ নেবে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে। জিম্বাবুয়ের কাছে টেস্ট আর আরব আমিরাতের কাছে টি-20 হেরে কিছুটা চাপে বাংলাদেশ। 30 মে ও 1 জুন বাকি 2 ম্যাচ। ঢাকা লিগে খেলার স্বপ্ন পূরণের টানে সারা দেশ থেকে 350 কিশোর তরুণ এসেছেন রাজধানীতে। নিজেদের প্রতিভার ভিডিও পাঠিয়ে প্রাথমিক নজর কেড়েছেন তারা। আগ্রহীদের সংখ্যাটা ছিল 7,000। সেরা 15 জন শুধু ঢাকা লিগের দলই নয়, 2 সপ্তাহ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনের সুযোগ পাবেন। এমন আয়োজনের উদ্যোক্তা এইস স্পোর্টস। চোখে স্বপ্ন, বুকে আত্মবিশ্বাস। বান্দরবানের রুমার প্রত্যন্ত গ্রাম পান্তলা পাড়া থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছেন মংথুয়াই সিং মার্মা। পার্বত্য অঞ্চলের একমাত্র প্রতিনিধি তিনি। 7,000-এর বেশি ভিডিও থেকে বাছাই করা প্রায় 350 ক্রিকেটার দিয়েছেন ট্রায়াল। তবে মংথুয়াই মার্মার রেজিস্ট্রেশনের গল্পটা অন্যরকম। আমার তো নেটের কারণে রেজিস্ট্রেশন করা হয় নাই, ভিডিও ফুটেজ বা ভিডিও আমার বোলিংয়ের ভিডিও দেওয়া হয় নাই। পরে ওনাদেরকে বুঝাই দেওয়ার পর বলছে আচ্ছা ঠিক আছে, তাইলে তোমাকে একটা সুযোগ দেওয়া যায়। পরে আমাকে একটা রেজিস্ট্রেশন করে দিল, একটা সুযোগ দিল আর কি ওনারা। অবশ্য মংথুয়াইয়ের মতো সবার লক্ষ্যটা এক, অভিন্ন। ট্রায়াল, ক্লাব ঘুরে লাল সবুজ জার্সি গায়ে চড়ানো। ন্যাশনাল টিমের ওপেনিং ফাস্ট বোলার হব এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হব ইনশাআল্লাহ। বাসা থেকে প্রথম দিকে এরকম দেয় নেই, সাপোর্ট পাইনি, বাট এখন ভালো সাপোর্ট পাইতেছি।
এই স্পোর্টসের অধীনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব, ওয়ান্ডারার্স, মেরিনার্সের মতো প্রিমিয়ার লিগ থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের 13 ক্লাবের জন্য ক্রিকেটার সরবরাহ মূল উদ্দেশ্য এই ট্যালেন্ট হান্টের। অনেক প্লেয়ার তো, তারপরেও সুযোগটা একটু কম সেভাবে দেখারটা, আর একটু লং টাইম দেখতে পারলে আরও ভালো হইতো। এই আয়োজনের নেপথ্যে কাজ করেছে দেশের ক্রিকেট আর প্রতিভাবান ক্রিকেটারদের প্রতি দায়বদ্ধতাও। শুধু পাইপলাইন সমৃদ্ধ করা নয়, এই ট্রায়াল থেকে বিশ্বমানের অনুশীলন সুবিধা পাবেন সেরা 15। বাংলাদেশের বিভিন্ন কোনায় আনাচে গলিতে বিভিন্ন ধরনের প্লেয়াররা পড়ে আছে যারা কোনো অপরচুনিটি পায় না। তো এরকম ছেলেদেরকে একটা অপরচুনিটি দিতে পেরে আমরা নিজেরাও অনেক গর্ববোধ করি। 2 দিনের ট্রায়ালের প্রথম দিন 50 ক্রিকেটার বাছাই করা হয়েছে। বুধবার জানা যাবে সেরাদের সেরা। আরব আমিরাতের সাথে সিরিজ হারলেও পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। স্বাগতিকদের বাজে ফর্মের ফায়দা নিয়ে টি-20 সিরিজ জয়ের স্বপ্ন বুনছেন কোচ ফিল সিমন্স। আর টাইগারদের পেস বোলিংকে সমীহ দেখিয়েছেন পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন। ভলিবলে মেতেছেন ক্রিকেটাররা। চোখে মুখে কিংবা শরীরী ভাষায় বোঝার উপায় নেই, আরব আমিরাতের কাছে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ দল। হয়তো চাপ আর হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম টাইগার। হেড কোচ ফিল সিমন্সের কথায় মনে হতে পারে সব ভুলে গেছে তার দল। স্বপ্ন দেখালেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের। দলের মানসিক অবস্থা খুব ভালো। আমাদের সিরিজ জয়ের দারুণ সুযোগ আছে। যদিও পাকিস্তান সম্প্রতি সাদা বলে খারাপ করেছে, তবু তারা বিপজ্জনক দল। প্রথমবার অনুশীলনে পেস বোলিং কোচ শন টেট। শুরুতে পাননি মুস্তাফিজ, নাহিদ রানাদের। কাটার মাস্টারকে মিস করছেন হেড কোচ। পিএসএল শেষ করে যুক্ত হয়েছেন স্পিন কোচ মুশতাক আহমেদ। শন টেট দলে দারুণ সংযোজন। শুধু বোলিং ইউনিটের জন্য নয়, পুরো দলের জন্য সে ভূমিকা রাখবে। আমাদের প্রত্যেকটা সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। একই সময় পাশাপাশি অনুশীলন করেছে পাকিস্তানও। পিএসএল এর পর নাসিম শাদের এবার আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। সাদা বলের ব্যর্থতা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন মাইক হেসন। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা না থাকলেও এই দলটার উপর আস্থা রাখছেন হেড কোচ। বাজে পারফরমেন্সের পরও লিটন দাসের দলকে হালকাভাবে নিচ্ছেন না এই নিউজিল্যান্ডার। এই কন্ডিশনে বাংলাদেশের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং। অনেকবার সেটা প্রমাণিত হয়েছে। তাদের পেস বোলিং দ্রুত উন্নতি করেছে। আমি বাংলাদেশকে হালকাভাবে মোটেই নিচ্ছি না। আরও এক সেশন অনুশীলন করে বুধবার প্রথম টি-20তে মুখোমুখি হবে দুদল। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশি সমর্থকদের প্রত্যাশার পারদ নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়। তার উপর যুক্ত হয়েছে মুস্তাফিজ এবং তাসকিনের মতো বোলারের ইনজুরি। আসেননি নাহিদ রানাও। সব মিলে কঠিন এক পরিস্থিতি পার করছে বাংলাদেশ দল।